এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি? আচ্ছা, ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে, যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল। তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল? না না, এলিয়েন নয়। আচ্ছা, রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল। এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনই গেছে। তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করতো, আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল। আর এখন এখানে জিনিসপত্র রাখা হয়। দেখো, ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি, ওদের জিনিসপত্র দরকার। তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায়? হ্যাঁ, রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল, যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল। আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি। ভাই, আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছি। আমরা পৌঁছে গেছি। এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল। আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি। এটা কি ভাই? এটা কি? দাঁড়াও, ডেটটা দেখো। যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার। ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে। হ্যাঁ, এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে শুলে কি ওনাকে অসম্মান করা হবে? এটা সম্মান অসম্মানের ব্যাপার নয়, কিন্তু এখানে একটা অভিশাপ আছে। কেমন অভিশাপ আছে এখানে? তুমি জানতে চাও? না। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে। ও মাই গড, এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর